হ্যালো বন্ধুরা, তো আমি আজকে করছি দেখো নিরামিষ সবজি তরকারি, সব কিছু সবজি দিয়ে পেঁয়াজ ফোড়ন দিচ্ছি। তো দেখো রেসিপিটা, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। কীভাবে করছি দেখো। তো বন্ধুরা দেখো, এখানে বেগুন কেটে নিয়েছি, ক্যাপসিকাম, এই যে কিছুটা পরিমাণে সজনা ফুল নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে সিম, সজনা ডাঁটা আছে, আর লাস্টে দেওয়ার জন্য রয়েছে সবার শেষে দেবো ধনে পাতা, সেটাও কুচিয়ে নিয়েছি। তো আর এখানে এই যে আলুগুলো ভাজা হয়েই গেছে। তো এবার ভাজা হয়ে গেছে আলু, তাই এখানে এবার সিম, সজনা ডাঁটা, গাজর কুচানো সেগুলো দিয়ে দিচ্ছি। সিমগুলো একটু দানা হয়ে গেছে, এই দানাওয়ালা সিম খেতে খুব ভালো লাগে। আর এইগুলো হচ্ছে গাছের সিম, চাষের না। এই সিমগুলো খেতেও মিষ্টি হয়। তো দেখো সব সবজিগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। তো এবার একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এটা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো। তো দেখো কিছুক্ষণ বাদে ফিরে আসলাম, সবজিগুলো সব মজে গেছে অনেকটা, দেখতেই পাচ্ছ তোমরা। তো এবার সজনা ফুলটা দিয়ে দেবো, পেঁয়াজ কাঁচা লঙ্কা সজনা ফুলটা দিয়ে দিচ্ছি। তো দেখো এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর একটু সজনা ফুল হলে ভালো হতো, কিন্তু সজনা ফুলের প্রচণ্ড দাম, তাই এই অল্পই পেলাম। কিন্তু এইভাবে সবজিটা তোমরা করে দেখো, রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। এর আগের দিন তো তোমাদের আলু দিয়ে করে দেখিয়েছি সজনা ফুলের রেসিপি। তো দেখো কথা বলতে বলতে এদিকে সজনা ফুলটাও মজে গেছে। তো হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতো। আর আগে যেহেতু লবণ দিয়েছি, তাই এখন লবণ অল্প পরিমাণে দিলাম। তো এবার এটাকে ভালো করে মিক্সড করে একটু সামান্য পরিমাণে জল দিয়ে নেব, তাহলে সুবিধা হবে। কষিয়ে জল দিয়ে দেবো, জল কিন্তু অল্প দেবো, বেশি দেব না। তো দেখো এই যে বন্ধুরা, এটা মিক্সানো হয়ে গেছে, মিক্সড হয়ে গেছে, মশলার গন্ধটাও চলে গেছে। তো এবার আমি জল দিয়ে দেব। জলটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম, গরম জলই দিই আমি, কারণ শীতকালে একটু গরম জল না দিলে মনে হয় যেন সব কিছু সিদ্ধ হতে যায় না সহজে। তো এবার এটা ঢেকে রাখবো, কিছুক্ষণ বাদে ফিরে